যুক্তরাষ্ট্র ও তার মিত্র রাষ্ট্রগুলো তেহরানকে পারমাণবিক সক্ষমতা অর্জন থেকে বিরত রাখতে ৩৮ দিন যুদ্ধ করল। কিন্তু যুদ্ধবিরতির পরই ইরান প্রকাশ্যে ঘোষণা দিয়ে বসল যে তারা পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখছে। ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি কোনোভাবেই সীমিত করা হবে না। ইরানি স্টুডেন্টস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ইসলামি বলেন, শত্রুপক্ষ ইরানের সমৃদ্ধকরণ কর্মসূচিকে সীমাবদ্ধ করার যে চেষ্টা চালাচ্ছে তাতে তারা কখনোই সফল হবে না। তিনি আরও উল্লেখ করেন যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের পারমাণবিক শিল্পের একটি মৌলিক স্তম্ভ এবং এটি দেশের নিরাপত্তার জন্য একটি রেড লাইন বা চূড়ান্ত সীমা। তেহরানের এই অনড় অবস্থান ইঙ্গিত দেয় যে কোনো ধরনের চাপের মুখেই তারা তাদের পারমাণবিক লক্ষ্য থেকে বিচ্যুত হবে না। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র দাবি করে আসছে যে ইরানের পারমাণবিক কার্যক্রম বিশ্ব শান্তির জন্য হুমকি এবং একে অবশ্যই একটি নিয়ন্ত্রিত কাঠামোর মধ্যে আনতে হবে। এমনকি আসন্ন শান্তি চুক্তির আলোচনায় অন্যতম প্রধান এজেন্ডা হিসেবে রাখা হয়েছে এই সমৃদ্ধকরণ প্রক্রিয়াকে। তবে বৈঠকের আগেই ইসলামীর এই হুঁশিয়ারি আলোচনার ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। বিশেষজ্ঞদের মতে ইরান এই বার্তার মাধ্যমে বিশ্ব শক্তিগুলোকে বুঝিয়ে দিতে চায় যে তারা কোনো ধরনের শর্তাধীন আলোচনায় বিশ্বাসী নয়। ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে ইরান তাদের জাতীয় সার্বভৌমত্বের অংশ হিসেবে বিবেচনা করছে। সাদিয়া ইসলাম, টাইমস টুডে।